নমস্কার। আজ 25শে জুলাই শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। অসমে উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, মুখ্য সচিবকে নোটিশ। অসম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ অবমাননা করে গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান চালানোর বিরুদ্ধে এই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে শুনানিতে রাজি হয়েছে। আজ মালদ্বীপে প্রধানমন্ত্রী। আজ শুক্রবার দুদিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন মোদি। আর ঠিক এই সফরের আগেই ভারত এবং প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। মোদির এই সফরের পর ভারতের আর্থিক অনুদানে একাধিক প্রকল্পের কাজ শুরু হবে মালদ্বীপে। মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার 9 জঙ্গি। মণিপুরে বিভিন্ন জঙ্গি সংগঠনের 9 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করল নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিনের যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী এদের পাকড়াও করতে সক্ষম হয়েছে। বিস্ফোরক হবে অসমের পরিস্থিতি, একমাত্র ভরসা মারণাস্ত্র বললেন মুখ্যমন্ত্রী। অসমের পরিস্থিতি বিস্ফোরক হতে পারে, এক প্রকার সতর্কতাই জারি করে দিলেন মুখ্যমন্ত্রী। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার উপায়ও বাতলে দিলেন তিনি। অসমিয়া খিলঞ্জিয়াদের হাতে মারণাস্ত্র থাকলেই বেঁচে থাকা সম্ভব হবে তিনি মনে করেন, কিন্তু আন্দোলন করে অসমিয়া জাতির বেঁচে থাকা সম্ভব নয় দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেঁচে থাকতে হলে অসমিয়াকে প্র্যাকটিক্যাল হতে হবে। অসমিয়া জনগণ সংখ্যালঘুতে পরিণত হওয়ার ভবিষ্যৎবাণী কিছুদিন ধরে করে যাচ্ছেন তিনি। আগামী 10 বছরেই অসমিয়ারা সংখ্যালঘুতে পরিণত হওয়ার কথা বলছেন তিনি। তার দাবি 2041 সালেই অসমে মুসলমান ও হিন্দুর জনসংখ্যা 50-50 হবে। তাই অসমের জনবিন্যাসে পরিবর্তন ঠেকাতেই রাজ্যের স্থানে স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার। বনাঞ্চল সরকারি জমি বেদখল করে বসতি স্থাপন করা ধর্মীয় মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। এরই মধ্যে খিলঞ্জিয়া সংখ্যালঘুদের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিমন্তের সরকার। রাজ্যের 5 জেলাকে খরা কবলিত ঘোষণা। অসম রাজ্যের 5টি জেলাকে খরা কবলিত ঘোষণা করা হয়েছে। বুধবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতীয় আবহাওয়া বিভাগ এবং কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডের তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল কোকরাঝার, বরপেটা, ধুবড়ী, বাক্সা এবং বঙ্গাইগাঁও। এই জেলাগুলিতে 40% বৃষ্টিপাতের ঘাটতি রেকর্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজস্ব বিভাগ আনুষ্ঠানিকভাবে এই জেলাগুলিকে খরা কবলিত জেলা হিসেবে ঘোষণা করবে। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী বীমা ফসল যোজনার অধীনে যে সকল কৃষক তাদের ফসলের বীমা করেছেন তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন।